আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সীমাস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে কচুর শাক দিয়ে, নোনা ইলিশ দিয়ে ঘাটিও বলতে পারেন, ভাজিও বলতে পারেন। প্রথমে আমি কিছু কচুর শাক ভালোভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একটা নোনা ইলিশ নিয়েছি, নিয়ে এটাও কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল গরম দেব, দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আধা কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন হালকা কালো জিরে দিয়ে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। হালকা পানি দিয়ে কষিয়ে নেব। এখন ধুয়ে রাখা ওই নোনা ইলিশগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর একটা টিপস, এই সময় কিন্তু লবণটা একদমই কম দিবেন, কারণ যেহেতু নোনা ইলিশ লবণটা এমনিতেই বেশি হয়ে থাকবে। পরবর্তী যদি লাগে আবার চেখে দেখে দিতে পারেন। তারপরে কচুর শাকগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব, নিয়ে আবারও 1/2 কাপ পরিমাণ পানি দেব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। যখন পানিটা বলক উঠে আসবে তখন 1 চির লেবু কেটে রসগুলো দিয়ে দেব, কারণ গলা চুলকাতেও পারে। যেহেতু চুলকাবে না তারপরেও দিয়ে দিয়েছি। এখন আবার একটু ঢেকে দেব। দিয়ে দেখুন আমার তরকারি রান্না শেষ। কচু ও নোনা ইলিশের ভাজি দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।